পাহাড়সম পরিমাণ ঋণ পরিশোধের দল। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে। তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামে নিষেধ। কারণ এতে সময়মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। ফলে ঋণদাতাকে যেমন হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণগ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই। কারণ এটি বান্দার হক। ক্ষমা না পেলে মুক্তির কোনো উপায় নেই। তাই কেউ ঋণ মাফ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যা তুমি পাঠ করলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে এই দোয়া পড়তে বলেছিলেন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আনো হারামিকা ওয়া আলিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুচি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। হাদিসে বর্ণিত ঋণ মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হল। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া উযুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়া উযুবিকা মিনাল বুকুলি ওয়াল জুবনি ওয়া উযুবিকা মিন দালা ওয়াইতাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ: হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। ইসলাম মানুষের জীবনের সকল সমস্যা নিয়ে আলোচনা করেছে এবং এর উপযুক্ত সমাধানও দিয়েছে। ঋণ মুক্তির জন্য উপরিল্লিখিত দল ও আমলগুলোর প্রতি সবার সচেতন থাকা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সময়মতো ঋণ পরিশোধের সর্বাত্মক চেষ্টা করার পাশাপাশি দোয়াগুলো ভালো করে মুখস্থ করে নিয়মিত আমল করার তাওফিক দিন। আমিন।